মুসলিম বিশ্বে জ্ঞান এবং প্রযুক্তিতে সমৃদ্ধশালী একটি দেশ হচ্ছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে ইরানের রয়েছে এক বিশাল গুরুত্ব। বছরের প্রায় প্রতিটা সময় দেশটির সাথে আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন কারণে সংঘাত লেগেই থাকে। আমেরিকা ইরানকে সর্বশান্ত করার জন্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিলেও ইরানের পাশে থেকেছে বেশ কয়েকটি শক্তিশালী বন্ধু দেশ। এছাড়াও বর্তমানে ইরানের উপর ইসরায়েলের বিমান হামলা তীব্র নিন্দা জানিয়ে ইরানকে সাহায্য এবং পাশে থাকার অঙ্গীকার করেছে এই সকল দেশ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইরানকে সর্বদা সমর্থন এবং সাহায্য করা এমন 6টি শক্তিশালী বন্ধু দেশ সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক ইরানের সবথেকে বন্ধু দেশগুলো কারা। এই তালিকা 6 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তান হচ্ছে ইরানের সীমান্তবর্তী প্রতিবেশী মুসলিম রাষ্ট্র। ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক, ধর্মীয় এবং ভৌগোলিক। 1947 সালে পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করে, ইরান তখন প্রথম দেশ হিসেবে পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছিল এবং তার পরিবর্তে 1979 সালে ইরান বিপ্লবের পর পাকিস্তান ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়। 1965 এবং 71 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ইরান সরাসরি পাকিস্তানকে সহায়তা করেছিল এবং 1980 সালে ইরান ইরাক যুদ্ধে পাকিস্তান ইরানকে সমর্থন করেছিল। তবে ইরান পাকিস্তান সম্পর্ক সবথেকে উন্নত হয়েছে বিগত বছরগুলোতে, বিশেষ করে চীন কেন্দ্রিক হয় দুই দেশ একত্রে হয়েছে। এই দুই দেশ এবং তুরস্ককে সাথে নিয়ে চীন এক দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতে পাকিস্তান ইরানকে সর্বদা সমর্থন করছে। এরপর 5 নম্বরে রয়েছে তুরস্ক। কয়েক বছর আগেও ইরানের সাথে তুরস্কের সম্পর্ক ভালো ছিল না, তবে দিন দিন এই দুই দেশের সম্পর্কে বেশ উন্নতি হয়েছে। বিশেষ করে 2016 সালে তুরস্কের এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকেই ইরানের প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের দৃষ্টিভঙ্গি বদলায়। এই অভ্যুত্থানের জন্য পশ্চিমাদেরকে দায়ী করে তুরস্ক। অপরদিকে মনে করা হয় ইরান এবং রাশিয়ার গোয়েন্দারা প্রেসিডেন্ট এরদোগানকে সতর্ক করে বাঁচিয়ে দেয়। বর্তমানে ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকলেও তুরস্ক তা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করছে। এরপর 4 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। ইরানের যে কয়েকটি মিত্র দেশ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভেনেজুয়েলা। মূলত দুটি দেশের একই শত্রু আমেরিকা হয় দেশ দুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ অটল। আমেরিকা যেভাবে ইরানের চারিদিকে সামরিক ঘাঁটি তৈরি করেছে, ঠিক তেমনই ইরানও ভেনেজুয়েলায় সামরিক উপস্থিতি বাড়াতে চলেছে এবং কিছুদিন আগে ইরান ভেনেজুয়েলায় যুদ্ধজাহাজ পাঠিয়ে রাশিয়া এবং ভেনেজুয়েলার সাথে সামরিক মহড়া আয়োজন করেছে। বর্তমানে ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ হিসেবে ভেনেজুয়েলা ইরানকে তাদের সর্বসমর্থন দিয়ে যাচ্ছে। এরপর 3 নম্বরে রয়েছে চীন। চীনের সাথে ইরানের সম্পর্কটা মূলত বাণিজ্যিক এবং অর্থনৈতিক, তবে সাম্প্রতিক সময় চীন ইরান সম্পর্ক সামরিক শক্তিতেও গড়াচ্ছে। যেমন ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের গদর বন্দরকে লিজ নিয়েছে চীন। ধারণা করা হচ্ছে এখানে চীন তাদের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করবে। নিশ্চিতভাবে চীনের উদ্দেশ্য হচ্ছে পারস্য সাগরে আধিপত্য বিস্তার এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত করা। যেহেতু এই মুহূর্তে চীন আমেরিকার সবথেকে বড় শত্রু, সামরিক এবং বাণিজ্যিক দুই দিক থেকে চীন এবং আমেরিকা প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে চীন ইরানের কাছ থেকে তেল কিনে থাকে এবং ইরানের জন্য চীনের বিপুল পরিমাণের বিনিয়োগ রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। ইরান এবং উত্তর কোরিয়া উভয়ের চরম শত্রু দেশ হচ্ছে আমেরিকা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। এই পর্যন্ত ইরানের কাছে সবথেকে বেশি অস্ত্র তুলে দেওয়া দেশ হচ্ছে উত্তর কোরিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরান এবং উত্তর কোরিয়ার বন্ধুত্বকে বলতেন শয়তানের জোট। মূলত এই দুই রাষ্ট্রই আমেরিকায় প্রকাশ্যে হামলার হুমকি দেয়। আর উত্তর কোরিয়া হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা যে কোনো সময় হুটহাট পরমাণু হামলা করে বসতে পারে এবং নিশ্চিতভাবে উত্তর কোরিয়ার হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে আমেরিকা। অনেকেই ধারণা করেন উত্তর কোরিয়ায় ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি সরবরাহ করেছে। বর্তমানে ইরান এবং উত্তর কোরিয়া দুই দেশই রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ মিত্র। এছাড়াও ইরান ইরাক যুদ্ধে যখন বহু দেশ ইরাকের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে ছিল, ঠিক তখন একমাত্র উত্তর কোরিয়ায় ইরানকে অস্ত্র দেওয়ার মতো সাহসিকতা দেখিয়েছিল। ইরানের মিসাইল প্রযুক্তির প্রধান সহযোগী দেশ হচ্ছে উত্তর কোরিয়া। মিসাইল দেওয়ার পাশাপাশি মিসাইল তৈরির প্রযুক্তিও ইরানকে দিয়েছিল উত্তর কোরিয়া। মূলত উত্তর কোরিয়ার কারণে ইরান মিসাইল প্রযুক্তিতে এত উন্নতি লাভ করেছে। এরপর 1 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়া হচ্ছে ইরানের কূটনৈতিক এবং রাজনৈতিক মিত্র। এই মুহূর্তে ইরানকে আমেরিকা এবং তার মিত্রদের হাত থেকে রাজনৈতিকভাবে আগলে রেখেছে রাশিয়া। রাশিয়া না থাকলে এতদিনে হয়তো আমেরিকা জাতিসংঘকে ব্যবহার করে ইরানকে সর্বশান্ত করে ফেলত। রাশিয়ার সাথে ইরানের সরাসরি যোগাযোগ রয়েছে। রাশিয়া এবং ইরান দুই দেশই কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। সোভিয়েত আমলে এই দুই দেশের সম্পর্ক মোটেও ভালো ছিল না। ওই সময় ইরান ছিল সোভিয়েত সীমান্তবর্তী রাষ্ট্র, ফলে সীমানা এবং কাস্পিয়ান সাগরের আধিপত্য নিয়ে দুই দেশের সংঘাত চলত। এমনকি কোনো প্রকার যুদ্ধ ছাড়াই সোভিয়েত ইউনিয়ন একাধিকবার ইরানের হেলিকপ্টার ধ্বংস করেছিল। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সাথে ইরানের ভিন্ন অধ্যায় শুরু হয়। ইরানের সমর্থনে রাশিয়া সব ধরনের রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চালায়। বর্তমানে ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক চুক্তিও হয়ে থাকে।
তো এই ছিল ইরানের সবথেকে বন্ধু 6টি দেশ। তবে এই সকল দেশ ব্যতীত ইরানের বন্ধু তালিকায় রয়েছে আরও অনেকগুলো দেশ, যেমন ইরাক, লেবানন, ইয়েমেন, কাতার, তুর্কমেনিস্তান ইত্যাদি। তো আপনি যদি ইরান বনাম ইসরায়েলের মধ্যে একটি সামরিক কম্প্যারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।